এই সিজন চেঞ্জের সময় ত্বক Oh ভীষণ my টান ধরছে, god. যেই ক্রিমই মাখছো না কেন যেন মনে হচ্ছে স্কিনের ভিতরে ঢুকছেই Yes. না। তাহলে চিন্তা কি? আজকে নিয়ে চলে এসেছি হাইলোরনিক অ্যাসিড সিরাম, যেটা মাখলে ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে বলিরেখা কমবে, ব্রণ কমবে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কমবে, আরো অনেক উপকার হবে তোমাদের স্কিনে। আর তোমরা নিশ্চয়ই শুনেছো হাইলোরনিক অ্যাসিড কিন্তু অনেক দামে Oh my বাজারে বিক্রি god. হয়। সেটা আমি ঘরোয়া ভাবেই আজকে তোমাদেরকে দেখাবো। কথা দিলাম বাড়িতে এই হাইলোরনিক সিরামটা ব্যবহার করে দেখো, 3 দিনের মধ্যেই আমার কাছে এসে কমেন্ট জানাতে তোমরা বাধ্য হবে, কেন কি যে রেজাল্টটা পাবে সেটা হবে অনেক অনেক ভালো। এই হাইলোরনিক সিরামটা কখন মাখা উচিত, কখন মাখা উচিত না, কোন কোন বয়সে মাখবে, কোন কোন স্কিনে মাখবে, সবকিছুই আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই হাইলোরনিক সিরামটা তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে অ্যালোভেরা। আমি এখানে গাছের অ্যালোভেরাটা নিয়েছি। তোমাদের যদি গাছের অ্যালোভেরা স্যুট না করে তাহলে তোমরা প্রোডাক্টিভ অ্যালোভেরাও নিতে পারো। আর এখানে আমি অ্যালোভেরাটা একদম ধীরে ধীরে নখের সাহায্যে চুড়ে নিচ্ছি। যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা মিক্সিং গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিতে পারো। এখানে অ্যালোভেরা জেলটা আমি 2 চামচ নিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের প্রথমেই জানতে হবে হাইলোরনিক সিরাম আমরা কেন মাখবো। এটা মাখলে ত্বক আমাদের নরম হবে, স্কিন টোন ঠিক হবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেখবে স্কিনের টোন চেঞ্জ হতে থাকে, সেটা যাতে না চেঞ্জ হয় সেই জন্যই আমাদের সিরামটা মাখা উচিত। যাদের ধরো ব্রণ হয়, তাদের স্কিনে ভীষণ এবড়ো খেবড়ো একটু স্কিন টোন হয়ে যায়, সেটাকেও ঠিক করে এই সিরাম। সিরাম আমাদের মরা কোষকে তুলতে সাহায্য করে। এছাড়াও যাদের দেখবে অয়েলি স্কিন, ভীষণ তেল তেল করে স্কিনে, সেই সবগুলো অপসারণে সাহায্য করে। তাই দেখবে যাদের অয়েলি স্কিন তাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেশি হয়, সেগুলোও কমাতে সাহায্য করে সিরাম। আসল কথা, আমাদের ত্বকের যে টিস্যুগুলো আছে তাতে জলকে আটকে রাখে এই সিরাম। দেখবে আমাদের বয়স বাড়ার সাথে সাথে চোখের সাইডে অনেক ফাইন লাইন এবং চোখটা ফোলা ফোলা ভাব এসে যায়। ওই নরম জায়গাগুলোতে আর্দ্রতা বজায় রাখে এই সিরাম। আর যারা ব্রণ সমস্যায় ভুগছো তাদের এই সিরাম ইউজ করা খুবই ভালো। এরপরে আমি নিয়ে নেব গোলাপ জল। আর আমি এখানে B1 কোম্পানির গোলাপ জল ইউজ করছি। তোমাদের কাছে কোনো হোমমেড গোলাপ জল যদি থাকে তোমরা সেটাও নিতে পারো। এখানে গোলাপ জলটা আমি 1 চামচ নিয়ে নিলাম। বন্ধুরা, গোলাপ জলে প্রাকৃতিক অয়েল বা চিনি থাকার জন্য এটা ময়শ্চারাইজার লক করে, আর এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আমাদের বলিরেখা কমায়। এরপরে আমরা নিয়ে নেব যেটা ছাড়া আমাদের হাইলোরনিক অ্যাসিড সিরাম বাড়িতে বানানো অসম্ভব, সেটা হলো গ্লিসারিন। আমি এখানে উইসকেয়ারের গ্লিসারিন ইউজ করছি, আর এটা আমি 1 চামচ নিয়ে নিলাম। বন্ধুরা, গ্লিসারিনেই হাইলোরনিক প্রপার্টি প্রচুর পরিমাণে আছে। বাজারে যেই সব হাইলোরনিক অ্যাসিড সিরাম বিক্রি হয় সেগুলোতে তোমরা একটু সাইডে দেখে নেবে কি কি ইনগ্রিডিয়েন্টস দেয়া আছে, সেখানে অবশ্যই গ্লিসারিন দেয়া থাকবেই। গ্লিসারিনে প্রচুর পরিমাণে হাইড্রেশন প্রপার্টি আছে, তাই বাইরের যত পলিউশন সেটা থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। যাদের স্কিন একদম ড্রাই ড্যামেজ হয়ে গেছে সেই সব স্কিনকে হিলিং করে এই গ্লিসারিন। আমি যখন অ্যালোভেরাটাকে চুড়ে নিচ্ছিলাম তখন খুব ভালো করে আঙুলের সাহায্যে স্ম্যাশ করেছি, যাতে একটু মোটা মোটা দানা না থাকে। এই মিশ্রণটাকে আমরা এবার যে কোনো কন্টেনারে রেখে দেব, মানে একটু এয়ার টাইট কন্টেনারেই তোমরা রেখো। আর এটাকে আমরা ফ্রিজে 15 দিন মতো রেখেই ব্যবহার করব। একবারে প্রচুর পরিমাণে তৈরি করবে না, যতটুকু দেখালাম 1 সপ্তাহের মতো করে রেখে দিও। অনেক দিনের জন্য করলে আমরা যেহেতু এখানে প্রিজারভেটিভ কোনো জিনিস দিইনি, অক্সিডাইজ হয়ে যাওয়ার চান্স থাকবে। এবার দেখে নি এটা কখন কখন মাখা যায়। সিরাম মাখতে হলে আমাদের স্কিন আগে পরিষ্কার করতে হবে। এটা দিনে 2 বার মাখাই যায়। সকালবেলাও ত্বক চর্চার সময় মাখা যাবে, আবার রাত্রেও ত্বক চর্চার সময় মাখা যাবে। এখানে আমি একটু দই দিয়ে আমার মুখটা পরিষ্কার করে নিলাম, মানে দই দিয়ে আমি আমার মুখটা ক্লিন করলাম। তোমরা যে কোনো ফেস ওয়াশ বা প্রাকৃতিক ক্লিনজার কিছু থাকলে সেটা দিয়ে আগে মুখটা ক্লিন করে নিও। তারপরে যে কোনো টোনার ব্যবহার করতে হবে। টোনারটা এরকম একটু চেপে চেপে লাগিও। টোনারটা অল্প শুকনো অল্প ভেজা এমন অবস্থাতেই আমরা কিন্তু
সিরামটা ব্যবহার করব। কেন কি সিরামটাকে আমাদের স্কিনের ভিতরে একটু ঢোকাতে দিতে হবে। আর এই সিরামটা সব বয়সের সব স্কিনের ছেলে মেয়ে উভয়ই মাখতে পারবে। আর এটা যখন মাখবো আঙুলের সাহায্যে এরকম ফোঁটা ফোঁটা করে সব জায়গায় নিয়ে নেব। এর পরের পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কেন কি এটাকে কিভাবে আমাদের স্কিনের ভিতরে অ্যাবজর্ব করাবো। দেখো আমি এই যে হালকা আঙুলের সাহায্যে ড্যাবিং ড্যাবিং করে স্কিনের ভিতরে প্রবেশ করাচ্ছি। ড্যাবিং ড্যাবিং ভাবেই কিন্তু সিরাম মাখার পদ্ধতি, খুবই হালকা হাতে মাখতে হয়। তোমরা খুব হালকা হয়তো বুঝতে পারবে না, তাই আমি এইরকম প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে। এই হাইলোরনিক সিরামটা মাখার পরে আমার স্কিনের গ্লোটা দেখতেই পাচ্ছ, তাই তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। এর পরের পার্টটাও ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি সিরাম মাখার পরে আমাদের কি কি ইউজ করতে হয়। দিনের বেলায় হলে অবশ্যই সানস্ক্রিন মেখো, আর রাত্রে হলে এর পরে যেটা নাইট ক্রিম মাখো সেইটা মেখে নিও। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। নেক্সট ভিডিওর জন্য আর একটু অপেক্ষা করো।